সপুষ্পক উদ্ভিদ জবা চেনেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। তবে এর ভেষজ গুণ হিসেবে কতটা পরিচিতি সেটা হয়তো অনেকেই জানেন না। আসুন আমরা জেনে নিই জবা ফুল সম্পর্কে কয়েকটি তথ্য। এর ব্যবহার ভিন্ন ভিন্ন হতে পারে, বিশেষ করে ভোজ্য হিসেবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সালাদের মধ্যে জবা ব্যবহৃত হয়। এটি ভারতের কিছু অংশে জুতো চকচকে করতেও ব্যবহৃত হয়, তাই একে জুতা পরিষ্কারের ফুল বলা হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় এই ফুলকে কেম্বাং সেপাতু বা বুঙ্কা সেপাতু বলা হয়, যার আক্ষরিক অর্থ জুতার ফুল। এছাড়া এই ফুলটি পিএইচ সূচক হিসেবে ব্যবহার করা হয়। যখন ফুলটি কোনো অ্যাসিডিক দ্রবণে ডুবানো হয় তখন এটি গাঢ় গোলাপি বা মেজেন্টা রঙে পরিণত করে, এবং ক্ষারীয় দ্রবণে যখন ডুবানো হবে তখন সবুজ রঙে এই জবা ফুল পরিণত হবে। বেশ কয়েকটি দেশে ফুলগুলি শুকিয়ে পানীয়তে ব্যবহার করা হয়, সেখানে এটিকে জবা ফুলের চা বলে পরিচিত। চীনা ভেষজ বিজ্ঞানে জবা বেশ কয়েকটি চিকিৎসায় ব্যবহার করা হয় বলে মনে করা হয়। চীনে ঐতিহ্যগতভাবে ফুলের পাপড়ি দিয়ে কালো জুতো পালিশ তৈরি করা হয় এবং মহিলাদের কালো চুলের রং তৈরি করা হয়। এই উদ্ভিদ এবং ফুল প্রসাধনীতে ত্বকের যত্নের জন্য ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ, জবা ফুল থেকে প্রাপ্ত একটি নির্যাস অতিবেগুনি বিকিরণ শোষণ করে। এটি অ্যান্টি সোলার এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। এছাড়া জবা ফুলের আরও কিছু ব্যবহার আছে, বিশেষ করে মহিলাদের এক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। চুলকে ঘন কালো করার জন্য জবা ফুলের বেশ প্রভাব আছে। যাদের চুল কালো বর্ণের হয় না তাদের চুলে জবা ফুল বেটে কিছু সময় রেখে শ্যাম্পু করে পরবর্তী সময় সেখানে লেবুর রস দিয়ে শ্যাম্পু করলে সেই চুল ঘন কালো হবে। জবা হলো মালয়েশিয়ার জাতীয় ফুল, যাকে মালয় ভাষায় বোঙ্গা বলা হয়। এটিকে বড় ফুল বা উদযাপনকারী ফুল নামেও পরিচিত। 1958 সালে কৃষি মন্ত্রণালয়ে অল্প কয়েকটি ফুলের মধ্যে, যেমন ইয়োলাং ইয়োলাং, জুঁই, পদ্ম, গোলাপ, ম্যাগনোলিয়া এবং মেলডার থেকে জবাকে জাতীয় ফুল হিসেবে মনোনীত করেছিল। 1960 সালের 28 জুলাই মালয়েশিয়ার সরকার ঘোষণা করে যে তাদের জাতীয় ফুল হবে জবা। লাল পাপড়ি মালয়েশিয়ার মানুষের সাহস, জীবন এবং দ্রুত বৃদ্ধির প্রতীক বহন করে, এবং 5টি পাপড়ি মালয়েশিয়ার 5টি রুকুন নেগারাকে প্রতিনিধিত্ব করে। মালয়েশিয়ার রিঙ্গিতের নোট এবং মুদ্রায় এই ফুলের ছাপ পাওয়া যায়। হাইতি দেশের একটি আনুষ্ঠানিক জাতীয় ফুল জবা, যেখানে এটি পর্যটনের প্রচারের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ফুলটি ফিউশন অফ হাইতি সোশ্যাল ডেমোক্রেটিক রাজনৈতিক দলের প্রতীকের মধ্যেও জবার চিহ্ন পাওয়া যায়। লাল জবা ফুল হিন্দু ধর্মে উপাসনালয়ের জন্য ব্যবহৃত হয়। এগুলি দেবীর উপাসনার ক্ষেত্রে এবং পূর্ব ভারত বাংলা অংশে এগুলি কালীর উপাসনায় কাজে ব্যবহার করা হয়। তন্ত্রের মধ্যেও জবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই এখানে প্রশ্ন থাকে, তন্ত্র দিয়ে কাজ হয় কি হয় না। বন্ধুরা, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।